সকাল সকাল গুলিস্তান যাবার প্ল্যান ছিল, তাই দেরি না করে বের হয়ে গেলাম গুলিস্তান যাবার জন্য। চিন্তা করলাম বাস দিয়ে যাবার থেকে ট্রেনে গেলে খুব তাড়াতাড়ি হবে, তাই আর অপেক্ষা না করে এয়ারপোর্ট বাস থেকে নেমে এয়ারপোর্ট থেকে 2টা টিকিট কিনলাম। 2টা টিকিট কেনার পর চলে গেলাম আমরা ট্রেন দিয়ে কমলাপুর রেল স্টেশনে। বহুদিন যাবৎ যাওয়া হয় না, প্রায় 5 বছর পর কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলাম। সেখান থেকে আবার টিকিট দেখিয়ে বের হলাম। চিন্তা করলাম কিছু একটা নাস্তা করে নেই, তাই কিছুটা তেহেরি, রুটি, ডিম এবং ভাজি দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে ফেললাম। নাস্তা শেষ করে একটা রিক্সা নিলাম গুলিস্তান যাবার জন্য। রিক্সার ভাড়া ছিল 100 টাকা। 100 টাকায় সে আমাদের ঢাকা শহর ঘুরিয়ে গুলিস্তান নিয়ে যাবে। ঢাকা শহর রিক্সায় ঘুরতে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। শীতের দিন, তাও আবার যে রোদ উঠেছে, বেশ কড়া একটা রোদের তাপ চেহারার মধ্যে লাগছিল। রোদের তাপের কারণে মনে হচ্ছিল মরুভূমির দেশে আছি। আসলে অনেক তাপ ছিল। শাপলা চত্বর দিয়ে যেতে যেতে কিছুক্ষণ সামনে যাবার পরই কয়েকটা ঘোড়ার গাড়ি আমাদের চোখে পড়লো। আশা করছিলাম যে যাবার সময় হয়তো বা ঘোড়ার গাড়িতে চড়তে পারবো কিনা। যাই হোক, ঘোড়ার গাড়ি দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম সদরঘাট সম্পর্কে নতুন করে আপনাদের আর কি বলবো। যদিও সদরঘাট এর আগে আমি কখনো নামিনি, হাঁটাচলা করিনি, শুধুমাত্র বাবুবাজার ব্রিজ দিয়েই আমি সদরঘাট দেখেছিলাম। কিন্তু এই প্রথম আমি সদরঘাট নেমে বুড়িগঙ্গা নদী দেখলাম। বুড়িগঙ্গা নদীর সম্পর্কে আসলে আমার কিছুই বলার নাই। বুড়িগঙ্গার পানি দেখলেই কেমন শরীরটা কেঁপে ওঠে। এত কালো পানি, আসলে যারা সরাসরি দেখেছেন তারাই বুঝতে পারবেন। আর এই চাচার কথা চিন্তা করছিলাম যে এই চাচা এই রোদের মধ্যে, আমাদেরই কি অবস্থা, আর এই চাচা এই রোদের মধ্যে কত সুন্দরভাবে বসে আছে, রোদ পোয়াচ্ছে। দেখুন কত সুন্দর, কিন্তু পানিটা সুন্দর না, খুবই অসম্ভব কালো রঙের পানি। আশেপাশের কলকারখানার সব বর্জ্য পানিগুলো এই বুড়িগঙ্গা নদীতে এসে মিশে এটার মধ্যে একবারে নষ্ট করে দিয়েছে। দেখেন পিছনেই দেখা যাচ্ছে আহসান মঞ্জিল। আমি এর আগে কখন এটার মধ্যে ঢুকতে পারিনি, এবারও পারিনি। একটা কাজে গিয়েছিলাম ব্যক্তিগত, তাই এটার মধ্যে যাওয়ার সময় হয়নি, তাই খুব কাছ থেকে এটার একটা ভিডিও করে নিয়েছিলাম। এটার মধ্যে অনেক মানুষ গিয়েছিল। আমরা মূলত এটার পেছনের সাইডে ছিলাম, তাই সামনে দিয়ে ঘুরে যেতে অনেকটা সময় লাগবে, আর আমাদের হাতে এত সময়ও ছিল না, তাই আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করতে পারিনি। যাই হোক, আমাদের একটা আশা ছিল যে আজ যাবার সময় ঘোড়ার গাড়িতে চড়বো, সেই হিসেবে সদরঘাট থেকে গুলিস্তান আবার আমরা পুনরায় ঘোড়ার গাড়িতে চড়ে গিয়েছিলাম। শুধু একটু শখ পূরণ করার জন্য ঘোড়ার গাড়ির মধ্যে উঠেছিলাম, কিন্তু ঘোড়ার গাড়ি আসলে ঘোড়ার গাড়ির মতোই চলে, খুব স্লো। এর থেকে আসলে হেঁটে গেলে বা রিক্সায় গেলে অনেক তাড়াতাড়ি যাওয়া যায় এবং খুব সময় বেঁচে যায়। দেখেন দেখাই যাচ্ছে বাংলা রিক্সাগুলো আমাদের আগে চলে যাচ্ছে, কিন্তু আমরা তাদের আগে যেতে পারছি না। খুব ধীরে ধীরে যাচ্ছিল ঘোড়ার গাড়িগুলো। যাই হোক, তারপরেও আমরা ঘোড়ার গাড়ি থেকে নামিনি, উঠে গিয়েছিলাম। আর কি করার। দর্শক, আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।